কি অবস্থা, কেমন আছো? এই আলহামদুলিল্লাহ ভালো। তোমার হাতের এই অবস্থা কিভাবে হয়েছে? যে বল খেলি। তুমি কি এবার এসএসসি পরীক্ষার্থী? যে আজকে কি পরীক্ষা তোমার? আজকে বিজ্ঞান যে। বিজ্ঞান। আসসালামু আলাইকুম। তো দেখেন, তোমার নাম? মোহাম্মদ শাহিন। মোহাম্মদ শাহিন। তো এই হাতের এই অবস্থা হয়েছে কবে? এই শুক্রবার হয়েছি। এই শুক্রবারে। আচ্ছা, তুমি কি জানো না যে তোমার পরীক্ষা আছে? এই পরীক্ষার সময় মানুষ অনেক সেফ থাকে। জি। তুমি জানো তোমার পরীক্ষা আছে, তুমি এখন বল খেললে তোমার পায়ে ব্যথা পাইতে পারো, হাতে পাইতে পারো, গুরুতর অ্যাক্সিডেন্ট হইতে পারো, যার ফলে তোমার 1 বছর পিছিয়ে যেতে পারে, 2 বছর পিছিয়ে যেতে পারে, এমনকি তোমার পড়াশোনাও বাদ হয়ে যেতে পারে। সেটা জানো কিনা? জি। ভাই এখানে আর একটু কথা আছে। এতে বল খেলে হাত ভাঙছে, বাপরে কইছে মসজিদের গাড়ি তুমি করি। বিশেষ করে যারা আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা আছেন, আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দেওয়ার জন্য। ওনার নাম শাহিন। এই যে এখানে যাদেরকে দেখতেছেন, ওরা সবাই এবার 2025 সালের এসএসসি পরীক্ষার্থী। তো তাদের আজকে বিজ্ঞান পরীক্ষা। তো এই যে তোমাদের হাত ভাঙা, তুমি লিখতে পারবা? যে আমি চেষ্টা করছি কিন্তু হাতে প্রচুর ব্যথা করে। আর তো তোমার আজকে লেখা দিব কে? তোমার ঢুকতে দিব, হলে ঢুকতে দিব, ভাঙা অবস্থা ঢুকতে দিব? ঢুকতে দিব হয়তো, যদি রেজিস্ট্রেটে অন্য কারো লিখতে অনুমতিটা তাহলে লিখতে পারি। তাছাড়া তো আপনার এসএসসি পরীক্ষা এমন একটা জিনিস, বাপ পড়ে দিলেও সাথ দেয় না। স্যার না, এটা এখানে স্যাক্রিফাইস করার কিছু নাই। এটা স্যাক্রিফাইস করবে না ওরা। এটা স্কুলে পরীক্ষা হলে আমরা সাধারণত পরীক্ষাটা না দিলেও চলতো, তো এখন এটা এসএসসি পরীক্ষা। তোমরা এই যে এবার পরীক্ষা দিতেছো, কেমন মনে হইতেছে? মোটামুটি আগের সে থেকে একটু কঠিন হইতেছে? পরীক্ষা আগে কোনো কোডিং মানে কঠিন হইতেছে কেমনে? তোমরা তো এর আগে পরীক্ষা দেও নাই। যারা আগে পরীক্ষা দিছে গত বছর, তারা আমাদের বিগত বছর আমরা হলে যেতাম, দেখতাম নকলের বস্তা পাইতো, কিন্তু এবার কোনো বস্তা টস্তা জানা না। এবার বস্তাও জানা, পলিথিনও জানা, ব্যাগও জানা। আচ্ছা, যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। তো ওর জন্য সবাই দোয়া করবেন। আর বিশেষ করে যারা এসএসসি পরীক্ষার্থী আছেন, আপনাদেরকে এই মেসেজটা এই জন্য দিছি। হয়তো এবছর অনেকেই আছেন, অনেকেই পরীক্ষা দিচ্ছেন। আপনারাও যে আর কয়টা আছে পরীক্ষা? আর মাত্র দুইটা আছে, এটা আর আরেকটা। এটা হলো দুইটা আর কি রানিং। তো যারে যখন এসএসসি পরীক্ষা আসুক, একটু সেভে থাকবেন। এমন কোনো কিছু করবেন না যেটার ফলে হয়তো সারা জীবন আপনাকে পস্তাতে হবে। এমনকি পড়াশোনা থেকে আপনি সিটকেও পড়ে যেতে পারেন।